বসো বসো। উলধ্বনি উলধ্বনি মা না না মা ফেলিও না, খেয়ে নাও। তাই আসুন সকলেই এসে আমার বৌমাকে বরণ করুন, আপনারা আশীর্বাদ করুন। আসুন গো আসুন, সবাই এসে আশীর্বাদ করে দেন বেহুলাকে। কাকুমণি আপনি এখানে আশীর্বাদ আমার এই উজানিনগর বেশ ভালোই চলছে। তাই তো আমার প্রজাদের সঙ্গে আমার সুখ, প্রজাদের দুঃখে আমার দুঃখ। তাই আমার ছয়টি পুত্র হওয়ার পরে একটি আমার কন্যা হয়েছে, তার নাম বেহুলা নাচুনি। তাই তো আমরা এই উজানিনগরে সব আনন্দতেই রয়েছে, কিন্তু আমার সেই মা বেহুলা গিয়েছে আমার মা বেহুলা সখীদেরকে নিয়ে গিয়ে ছয়ঘাটে স্নান করতে। তাই আমি বড় চিন্তিত রয়েছি। বাবা রূপম, রূপম আসি বাবু, এসো বাবা। বলি হায় গো মনটাই আমার খারাপ হয়ে আছে, হায় গো মনটাই আমার খারাপ হয়ে আছে, হায় গো। বাবু রূপম, কেন তোমার মন খারাপ হয়েছে? কেন মন খারাপ হয়েছে জানেন বাবু? বলো। মানে মানে আমার শালির কোলে একটা কচি ছেলে ছিল তো, তারপর কচি ছেলে আমার পাতায় হেগে দিল। হ্যাঁ, এই মানে পায়খানা আমি চাটি গুলো একটু চাটে নিলাম, এটাই পুরো আমার মন খারাপ হয়ে গেল। অমন কথা বলতে নেই। শুনো রূপম, আমি একটু বিশ্রাম করি, তুমি গেটে পাহারা দাও। বিশ্রাম করবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করেন। হ্যালো হ্যালো হ্যালো। কাকুমণি এই রাজবাড়িতে প্রবেশ করেছিল না? হ্যাঁ হ্যাঁ এই রাজবাড়ি। তো তিনি আছেন কিনা ডাক দিয়ে দেখুন। জিজ্ঞেস করে নি, বলি বাড়িতে কেউ আছে? বাবু আমাদের বাইরে কেউ এসেছে? বাইরে আমাদের কেউ এসেছে মনে হয়, যাও তাদের সঙ্গে সাক্ষাৎ করো। এরি বাবা, কি ব্যাপার বাবা, জমি টমি দখল টখল করবেন না? আমাদের এখানে পুরো জমি ভ্যাস খাস নাই, যা আছে রাইওতে। তাই একদম 100% আমাদের দেখে কি মনে হয়? মনে হয় তো জমি দখলের ব্যাপারে আসছেন, মনে হয় লাঠি লাঠা নিয়ে। জবরদস্তি কুস্তান তাহলে তোমাকে আগে একেই দখল করে নিয়ে এবারে দাঁড়া, আমরা সেই কর্ম করতে আসিনি, তাহলে তোর বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। আমার বাবু ঘুমিয়ে গেছে। কি ঘুমিয়ে গেছে? এত সময় থাকে নাকি? এখন এই 10টার সময় ঘুমিয়ে? হ্যাঁ ঘুমিয়ে যায়, সকাল সকাল ঘুমিয়ে যায়। জাগিয়ে জিগে বল, আমরা সাক্ষাৎ করতে এসেছি। তাই বসেন বাবু। বলো রূপম, দুটো লোক সার্কাস দেখাবে। দুইজন সার্কাস দেখার জন্য এসেছে। গাড়ি ভরে আসে, কিন্তু এখানে দুটো লোক কোথায় বসাবো? গুরুহাটি পাঠিয়ে দেয়। বেশ, ওখানে আমাদের ভালো জায়গা রয়েছে, ওখানে পাঠিয়ে দাও। চলেন জায়গা দেখি। কোথায়? গরুহাটি। কেন? এখানে সার্কাস দেখাবে। সার্কাস? কেন তুমি গরুর ব্যবসা করো? কেন বললে যে সার্কাস করব? তোমার কয় জোড়া গরু আছে? হ্যাঁ? গরু আছে না গাভী আছে? আমার বাড়িতে একটা গাই একটা ধমসার আছে। ও, গাভী নেই? গাবি নাই। ওই হারামজাদা, আমরা এই গরু হাটে যাব কেন রে? কেন ওখানে সার্কাস দেখাবে? কি সার্কাস? আমরা সার্কাস দেখাতে এসেছি? আপনারা তো বললেন। এই বেটা, এই সার্কাস নয়, আপনি তো বললেন। মানে আমি বললাম সাক্ষাৎ করতে এসেছি, মানে দেখা করতে এসেছি। হারামজাদা, কি বলবো? দেখা দেখা। বাবু
কি বলবো দেখ এখন বলে দেখবে দেখা করবে? তুমি দেখাবে? তুমি যা কি বলো না, তারা কি বলছে তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে আমার কাছে এসো। বাবু বলছে আমাকে দেখেন। বাবু কি বললো? দেখেন কাকে দেখবো? দেখতে চাইলেন যে তোমাকে? এখানে দাঁড়া। আমরা ঠিক এইভাবে দেখি না, তাহলে এইভাবে দেখি, এইভাবে। হারামজাদা উচ্চ বাংলা ভাষা বোঝে না, হ্যাঁ? স্বভাব খারাপ। তোর বাবুর সঙ্গে আমরা দুটো কথা বলবো, হ্যাঁ? ও যা, যা। আচ্ছা আচ্ছা বাবু মানে দুটো লোক না কথা বলবে আর কি কথা। তো এতক্ষণ ধরে তুমি এই কথাগুলো বলতে পারছো না? বেশ, তাদেরকে সুসম্মানের ভিতরে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান মুতি আসে। ওই, এদিকে আয়। কি কি কাছে এসছে? হারামজাদা, এই দেবা, এসো বাবা এসো। বেশ, তাই চলো। এই একটা পাগল। আমার বাবু বললো কি? যে ওদেরকে একদম শিশন মনে আদর করে নিয়ে আয়। পা ধরে? তা আদর করে পা হাত ধরে নিয়ে যাবো। পা ধরে আদর করতে হয়? ওইটা হলো না তুই তাহলে। মনে হয় কিছু ভুল করেছিস যে আমার পা ধরছিস? ওইটা হলো না চুপ, তাহলে। চুপ, চুপ। আসেন। ওই, টি 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 টি। এটা আমার মা হাসের বাচ্চাটা। নমস্কার, নমস্কার, নমস্কার। দাদা ভালো রয়েছে? আপনার এই উজানিনগরে আমার রাজপ্রাসাদে আপনার পদধূলি পেয়েছি, কারণ তাই তো আমি সৌভাগ্য দাদা। এই উচ্চানের প্রাসাদে আমায় দেখি আপনি অবাক হয়ে বললেন। তো বলেছি দাদা, কারণ আমরা বহুত দিন পরে এই প্রাসাদে এসেছি, তাই জন্য তার জন্য চিন্তা কিছু কিছু আমরা বড় আশা আকাঙ্ক্ষা লয়ে এসেছি। আশা আকাঙ্ক্ষা লয়ে এসেছি। দাদা বিলম্ব কেন করতে? আমার সিংহাসন গ্রহণ করুন। তো অবশ্যই সিংহাসন গ্রহণ করব। জলযোগ তো করবো বাবা। শোনে, বলেন দাদা। এই ছেলেটি জলযজ্ঞের কথা যখন বলল, জলযজ্ঞ করতে পারে, কিন্তু কিন্তু আমাদের কথার অনুসারে আপনারা যদি জলযজ্ঞ করাতে পারেন তবে জলযজ্ঞ করতে পারি, নচেত নয়। বেশ, বলুন দাদা, আপনারা দাদা আমি কি করতে পারি? আমি চম্পলারি প্রাসাদ থেকে যেদিন বেরিয়েছিলাম, একাদশী ব্রত করে বেরিয়েছি। একাদশী ব্রত যদি আপনার এই উচ্চারণী পবিত্র রাজমাটিতে ভঙ্গন করতে হয়, তাহলে আমাদের আমার কাকুমনির কাছে রয়েছে অষ্টদণ্ড লাহারি কলাই, সেই আপনারা যদি সিদ্ধ করে দিতে পারেন তবে জলযজ্ঞ করতে পারি, নচেত নয়। কি কথা বলছেন দাদা? অষ্টকুণ্ড লহকলাই সিদ্ধ করে দিতে পারি? হ্যাঁ, কেন? এমন বস্তু তো আমি কখনো শুনিনি দাদা। কাকুমনি, আর বেশি আর বুঝি আমাদের জলযজ্ঞ করা হলো না। চলো এই মুহূর্তে আমরা ফিরে যাই। দাঁড়াও চল দাঁড়াও দাঁড়াও, অতিথি মানে নারায়ণ। নারায়ণ যদি আমার এই গৃহ থেকে বেমুখ হয়ে চলে যায়, আমার যে উজানিনগরের অকল্যাণ হবে। তাহা যদি আপনি ভাবেন তাহলে কথা দিন আমাদেরকে জলযজ্ঞ করাবেন। বেশ দাদা, কথা দিলাম আমি আপনাকে, আপনাদের জলযোগের ব্যবস্থা আমি করব। বেশ কাকুমনি, তুলে দিন আমার বাবা। হাতে। তুলে দিন। আর কিভাবে সিদ্ধ হবে আপনি বলে দিবেন। আমি আমি বলে দেবো, হ্যাঁ? এই যে অষ্টকণ্ড লোহ কলাই,
অষ্টকন্ডার লোহগোলায় হ্যাঁ বাবা এর পোড়ামে রয়েছে তৈরি করবে। মন্ত্রী মশাই, এর কিছু পোড়ামে রয়েছে কি? হ্যাঁ আছে আছে, এ সিদ্ধ করার প্রণালী রয়েছে বাবা। এমন কি পোড়ামে রয়েছে? 3খানা জিগের ডাল নেবে, তারপর সেটা পোড়া। আর কাঁচা পাতিল নেবে, তারপর আর 3 মুষ্টে বেলে খড়, এই দিয়ে লৌহ গোলাই সিদ্ধ করতে হবে। হ্যাঁ? বেশ। দাঁড়া বাবা, ওনারা যে আমাদের অতিথি, অতিথিকে সম্মান করা যে আমাদের কর্ম। দাঁড়াও। বেশ দাদা, হ্যাঁ বলো। আপনারা বিশ্রাম করুন, আমি এই অষ্টকণ্ড লোহগোলায় সিদ্ধ করার ব্যবস্থা করি। বেশ, সিদ্ধ হয়ে গেলে বলবেন, আমরা জলযজ্ঞ করব, কেমন? বেশ। চলো চলো বাবা, চলো বিশ্রাম কক্ষে একটু বিশ্রাম করি। হ্যাঁ? হায়রে নিয়তি, এই অষ্টকণ্ড লোহগোলায় যদি সিদ্ধ করে দিতে না পারি, তাহলে তারা যে আমার এই উজ্জানি নগর থেকে বেমুখ হয়ে ঘুরে চলে যাবে। হে ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এই অষ্টকণ্ড লোহগোলায় আমি কাকে দিয়ে সিদ্ধ করব? ও লোহর গোলা সিদ্ধ করিবে এমন সত্যি কে আছে Lord? তুমি বলে দাও, লোহর কোলা সিদ্ধ করিবে এমন সত্যি কে আছে? আজ আমরা মন ভরে বলে ফেললাম। হায় রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে লোহর। হায় রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে লোহর। তারা তো ভুলে গিয়েছি একমাত্র কুমারী মেয়েরাই সিদ্ধ করে দিতে পারে। তাই আমার বেহুলাকে দিয়ে আমি এই লোক কষ্ট করে লোহগোলায় সিদ্ধ করা। আরে কোথায় আছে ও মা বেহুলা, একটিবারে চলো রে। বাবা, বেহুলা, ও বাবা, তোমার তোমার চোখে জল কেন গো? আমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? মারি, চম্পকনগরতে এসেছে চন্দ্রপতি সদাগর আমাদের গৃহে। তারা একাদশী ব্রত পালন করেছে, তাদেরকে আমি অন্ন গ্রহণ আমার এই রাজপ্রাসাদে করতে বলেছিলাম। তারা নিজে হস্তে বেঁধে নিয়ে এসেছে অষ্টকণ্ড লোহগোলায়। যদি আমরা সিদ্ধ করে দিতে পারি তারা, তবে আমাদের এই রাজপ্রাসাদে অন্ন গ্রহণ করবে। তবে মারি, তবে এই লোকগুলা তুই পারবি না এই অষ্টকণ্ড লোহ ছিল সিদ্ধ করে যেতে? কেন পারবো না বাবা? পারবি তো মা? আমি জানি না এই লোকগুলো সিদ্ধ করতে পারবো কিনা।
জীবনে আমি কখনো দেখিনি লোহকলা বলে কিছু রয়েছে বাবা। আমি যদি এই লোহকলা সিদ্ধ করতে না পারি, আমার যে এই উঁচু মস্তক নিচু হয়ে যাবে রে মা। আমি চাই না বাবা সন্তান হয়ে বাবার উচ্চ মস্তক নিচু হয়ে যাক, আমি চাই না। তুমি আমায় দাও আর প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো গো। আশীর্বাদ করছি মা, তোর তো অস্ত পরে আশীর্বাদ করছি। এই অষ্টখণ্ড লোহকলাই তো সিদ্ধ করে দিতে পারবে। তুমি অপেক্ষা করো বাবা, এই লোহকলাই সিদ্ধ হলে আমি তোমায় দিয়ে আসবো। ও গো মা মনসা দেবী, আমায় রক্ষা করো গো। শত চেষ্টার পরেও আমি পারলাম না এই লোহকলাই সিদ্ধ করতে। আমি আমার মা জননীকে ছাড়াই কেমন করে লোহকলাই সিদ্ধ করব? ও গো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো গো মা, রক্ষা করো। ও কথাই ভুলে রইলে, ও মা মনসা গো, সতীরি রাখিও মা, বাবু একটিবার রক্ষা করো রাখো। নম গম নশা দেবী, নম নারায়ণী কথায় মাগো। কৃপা করো গো মাতা, আসিয়াই আপনে দেখা দাও গো মাগো। আর কাঁচা হাড়ি কাঁচা পাতি কেমনে জ্বালা, অগয়ে কমষ্ট কোষে জ্বালান পড়ে হইল ছাই। একটিবার দেখা দাও না গো। বেহুলা, তুমি আমায় ডাকে সাড়া দিয়েছো গো, তবে তুমি আমায় স্মরণ করেছো বেহুলা। তবে চরণে প্রণাম হয় গো মা। আজ তোমায় স্মরণ করেছি, আমার এক এক করে লোহকলাই অষ্টখণ্ড লোহকলাই সিদ্ধ হয় না গো। তার জন্য তুমি কাঁদছো? হ্যাঁ মা। ভয় নেই বেহুলা, সদা সর্বদাই আমি তোমায় সহায় রয়েছি। আমার নাম স্মরণ করে জ্বালাও না, লৌহ তুণ্ডল সিদ্ধ হবে তোমার অন্যের সমান। তাই হবে। যাও যাও বেহুলাই, আমি দিলাম বর, লৌহ তুণ্ডল সিদ্ধ হবে তোমার রন্ধনের ভিতর। মা মনসার নামটি ধরে জ্বালাই কইও না, মা মনসার নামটি ধরে জ্বালাই কইও না। লোহর কলাই সিদ্ধ হইল অন্যের সমান, লোহর কলাই সিদ্ধ হইল অন্যের সমান। প্রেমানন্দে মামাসিরা দিবে ডোলর ধ্বনি,
তো আমার লোহগুলো সিদ্ধ হয়েছে বাবা। বেহুলা যে দেখো গো বেহুলা, তোমার কন্যা পেরেছে লোহগুলো সিদ্ধ করিতে। বাহ, কত সুন্দর করে এই অষ্টকটি লোহগুলাই সিদ্ধ হয়েছে। বাহ, বাহ, বাহ। তুই দু হাত তোমার আমি আশীর্বাদ করছি, তুই যেন আরো বড় হতে পারিস মা। আসি বাবা। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আসি বাবা আসি। জয় শিব শম্ভু। লোহকলাই সেদ্ধ করতে পারোনি তো? মন্ত্রী মশাই কি দেখো তো এই লোহকলাই সিদ্ধ হয়েছে কিনা। কই দেখি কাকুমণি সিদ্ধ হয়ে পড়েছে? দেখো দেখো বাবা, দেখো বাবা, মামের দেখো। নেই সিদ্ধ হয়ে পড়েছে, হ্যাঁ? এই, আর আপনি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলেন, তাই না? সত্য বলেছো দাদা। বাহ, কি সুন্দর সিদ্ধ হয়ে পড়েছে। কিন্তু জলযোগ্য করার অগ্রে আমার কয়েকটি কথা রয়েছে। কয়েকটি কথা। এই জলযোগ্য করার অগ্রে পারবেন? যাহা বলিলে পারিব শতবার। জলযোগ্য করতে পারে, কিন্তু কিন্তু তার প্রভু কথা দিতে হয়েছে, আমায় কথা দিয়েছে আমি যাহা চাইব তাহাই দেবে। এই মুহূর্তে আমি অষ্টতণ্ড লহর কলাই সিদ্ধ করে পরীক্ষা করে দেখেছিলাম আপনার কন্যাকে, কিন্তু আপনার কন্যাকে আমি শুধু চাই আমার ঘনিষ্ঠ পুত্রবধূ করতে। কি বলছেন দাদা? আমার যে পরম ভাগ্য, আপনার গৃহে আমার কন্যা পুত্রবধ হয়ে যাবে। কে? দাদা তাহলে কথা দিয়েছেন তো? একটি কথা বলবো, এমনই কি? আমার মেয়ে কন্যা নাবালিকা। আমারও বলছো না, বলো। বড় সাজ করে বিয়ে দেবো বলে মনস্থ করেছে। বেশ, কথা দিলাম দাদা, বাবা, আপনার পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ দিব। তাহলে এর আগে ছিলাম আমরা ভাই ভাই, সম্পর্ক বেঁধে আমরা হলাম বিয়াই বিয়াই। নমস্কার। নমস্কার। তাই তো বৈবাহিক মশাই, হ্যাঁ, বৈবাহিক মশাই বলেই ফেললাম, বলতে তো হবে। কন্যা তো আমার একার না। এ কি বলছেন? আরো কারো হয় নাকি? আমার অর্ধাঙ্গিনী রয়েছে। ও তাই? তাহলে আপনি কি বলতে চাইছেন? তাকেও আমি একটু এই কথাগুলো বলে আসি। ও তার মানে আমার হমবিয়ানি মশাইয়ের সঙ্গে আপনি পরামর্শ করতে চাইছেন, তাই সত্যি না? বলেছি। হ্যাঁ, হ্যাঁ, তা করতে পারেন। মেনকা, ওগো মেনকা, তবু চরণে প্রণাম হই স্যার। আশীর্বাদ করি মেনকা। দীর্ঘসুখী হও মেনকা গো। বলো। চম্পকনগর হইতে এসেছি চন্দ্রপতি সদাগর আমাদের গৃহে। তো আমরা কি করতে পারি বলো? মেনকা গো, তাই আমি তার পুত্রের সঙ্গে আমার মা বেহুলার বিবাহ ঠিক করেছি। সে কি বলছো? আমাদের বেহুলা এখনো ছোট রয়েছে, সত্যি বলেছো আমরা বিয়ে দিতে পারবো না আমার মেয়ের। মেনকা গো। তুমি তাকে যে মানা করে দাও, আমরা বিয়ে দিতে পারবো না গো। তাদের পুত্র যে নাবালক, তবুও আমি এ বিয়ে মেনে নিতে পারবো না। এই বিয়ে মেনে নিতে পারবে না তুমি? তুমি তুমি যে মানা করে দাও। আমি যে কথা দিয়েছি তাদেরকে, আমি যদি কথা আবার ফিরিয়ে নিই আমার এই উচ্চ মস্তক নিচে হয়ে যাবে মেনকা। সে কি বলছো? হ্যাঁ গো মেনকা। তবে আমার কাছে একটি যুক্তি রয়েছে। যুক্তি? হ্যাঁ, এমন কি যুক্তি রয়েছে? মেয়েরা ছেলেদেরকে পণ দেয়, আমরা ছেলেদের কাছ থেকে নিব। ও, আর যেটা যেটা নিব ওরা দিতেও পারবে না, আর আমার মেয়ের বিয়েও হবে না। বেশ, তোমার যুক্তি অনুসারে আমি তাদের সঙ্গে আলোচনা করি। হ্যাঁ, এসো আমার সঙ্গে এসো তুমি। নমস্কার বিয়ে মশাই। নমস্কার। নমস্কার, নমস্কার। উনি আমার অর্ধাঙ্গিনী। ও নমস্কার বিয়ানি মশাই। নমস্কার। কিন্তু যুগলে দেখি সত্যি আমি ধন্য হলাম। কিছু বলবেন বুঝি? কিছু কথা আমরা বলতে চাই। আচ্ছা বলুন, বলুন। বৈবাহিক মশাই, হ্যাঁ, কি?
একটি কথা বলতে লজ্জা লাগছে। আরে একটি কেন, হাজার হাজার কথা বলতে পারেন আপনারা। যেহেতু অনুমতি দিয়েছেন, কিন্তু আমাদের এই উজানি নগরে ছেলে পক্ষর কাছে পণ নেই। আমাদের আচ্ছা বলুন কি নিতে চাইছেন আপনারা, খুলে বলুন তো। বেশ, হ্যাঁ, ও বানিয়া সদাগর রে বা, নিয়া সদাগর রে চাঁদ বাইনা, ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে চাঁদ বাইনা। আরে এক তক্তি সঙ্গ সিধু, আরে এক তক্তি সঙ্গ সিধু যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে চাঁদ বাইনা। কি বললেন? শঙ্খ সিধু যদি দিতে পারো তবে এই বিবাহ হবে। বাবা, এক তক্তি কামিনী সিধু আর রাম লক্ষ্মণ লক্ষণ শঙ্খ সিধু। সত্যি বিয়ে, মেয়ের বিয়ে দেবেন বলে সকল কিছু ভুলে পড়েছে না? বুঝতে পারছেন? তাই একটি কথা বলবো, বলেন। ও বানিয়া সদা কররে, বানিয়া সদা কররে সহবায়। এক তহতি কেবা মানে এক তহতি কেবা মানে তুই ততি দেবরে বানিয়া সদা কররে, বানিয়া সদা গহরে সহবায়। এক তক্তিকে কেবা মানে দুই তক্তি দেবেন আমাদেরকে? কারণ আপনি তো জানেন বানিয়া জাতির বিয়ে বাসি বিয়ে হয়। সত্যি বলেছি। সে বাসি বিয়েতে এমনি সিঁদুর পরবে না, ওই কামিনী সিঁদুরই পরিধান করবে। আরে তবু না ছাড়িব বিহার, আরে তবু না ছাড়িব বিহার, বেহুলা না জানি রে বানিয়া সদা করে রে, বানিয়া সদা গহরে সহবায়। তবুও ছাড়বে না আমাদের এই মা বেহুলাকে? সত্যই বলেছো। তোমার কাছে আর কোনো যুক্তি রয়েছে? হ্যাঁ রয়েছে তো। বলো বলো বলো। ওদের কি বলো, যদি অগ্নিপাটের শাড়ি দিতে পারে তবেই আমরা এই বিয়ে দিব। বৈবেক মশাই, আমার কাছে আর একটি দাবি রয়েছে। এমন কি? ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে চাঁদ বাইনা। একখানা বলো। একটি অগ্নিপাটের শাড়ি যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে চাঁদ বাইনা। বৈবাহিক মশাই কি চাইলেন? অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ, কেন? ইহার চাওয়ার কারণ কি? ইহার চাহার কারণ হচ্ছে আমার মা বেহুলাকে অগ্নিপটের শাড়ি পরিধান করে পাঠাবো আমার এই পূজানি থেকে চম্পক নগরী। ও তাই বুঝি? হ্যাঁ, অগ্নিপটের শাড়ি যদি দিতে পারি তবে বিবাহ হবে। আর যদি না দিতে পারি? ও বানিয়া সদা করে রে, বানিয়া সদা গহরে সহবায় না। আরে একটা হাত কেবা মানে আরে একটা হাত কেবা মানে ডবল ডবল দেবরে বানিয়া সদা করে বানিয়া সদা গহরে সহবায়। ডবল দিবি বৈবেক মশাই? কারণ কথাই বলে মেয়ে পশ্চাৎ হয়েছে বিয়ানি উদূর থেকে, তাই বিয়ানি পরিধান করবে না সে কখনো হয়? বাহ, বৈবেক মশাই ভালোই তো। তোমার ভালো নয় তো কি কালো? না না, কালো নয়, খুব ভালো। বৈবেক মশাই, এই অগ্নিপাটের শাড়ি কে পরিধান করে এবং কোথায় রাখা হয়? হ্যাঁ? কেন লোহার বেড়ারে কৈলাসে করে? মানে একটু জানতে চাইছিলাম। তাই নাকি? হ্যাঁ, এই বিয়েতে আমাদের আর কোনো আপত্তি নেই। আচ্ছা
আচ্ছা, সকল কিছু যখন চাইলে আর কিছু চাইবেন না? না না চাইবো না। কেন? না 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 এই এতে যথেষ্ট আমাদের। বাবা, তাই নাকি? হ্যাঁ। তাহলে বিয়ের দিন ধার্য ধরে ফেলি। বেশ। কাকুমণি, বিয়ের দিন ধার্য ধরে ফেলুন আপনি। হবে বাবা হবে, তোমাদের ব্যান্ড পার্টি আমি বাইনা করব, খুব সুন্দর তোমাদের ব্যান্ড পার্টি। শোনো বাবা, বলেন। আগামীকালকে রাত্রি 10 ঘটিকায় হ্যাঁ একটা শুভ লগ্ন রয়েছে। বাহ সেই শুভ লগ্নে আমার দাদু ভাইয়ের বিবাহ দিতে চাই। বেশ। সেই সময়টি খুব খুব সুন্দর, সেই দিনটি ধার্য করা হলো। বেশ মন্ত্রীমশাই, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করে আমার অতি সম্মতি রয়েছে। বাবা অতি সুন্দর। আর আমার বিয়ানি মশাইয়ের বলি শুনলাম না মানে? অবশ্যই শুনবেন। বিয়ানি মশাই বলুন। শুধু বিয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আমার সাথে কিছু কথা আছে আপনার? ও বাবা, কি? আরে কি বলবেন বলুন। একটি একটি করে আমার দামোদর সাথে যদি এক সাজ্জিতেতে 108টি বর সাজ্জিত হয়ে আছে, আমার একটি করে একই বেশি 108টি বর সজ্জিত করে নিয়ে আসতে হবে আমায় উচ্চানি প্রাসাদে। আমি কথা দিলাম। তাহলে আমরা যখন চলে এসেছি আর বিলম্ব নয়, তাহলে পানপত্র আমার বৌমাকে আমি পানপত্র করতে চাই। কেমন? মানে আশীর্বাদ। তাই হবে। তাই আপনারা উচ্চানের প্রতিবাসী আপনার আত্মীয় স্বজন সকলদেরকে আপনি বলুন যেন আমার বৌমাকে সকলে পানপত্র করে আশীর্বাদ করে যায়। কেমন? আগো আগো আমার উচ্চানের প্রতিবাসী মা বাবা ভাই বোনেরা, তাই আমার বৌমাকে আমি বরণ করব। তাই আপনারা দূর দূরান্তে না থেকে এই মঠে এসে আমার বৌমাকে আপনারা সকলে বরণ করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমি আমার বৌমাকে নিয়ে যেতে পারি চম্পলার রাজপ্রাসাদে। জয় শিবা শম্ভো। বসো বসো। উলধ্বনি উলধ্বনি মা। না না মা, ফেলিও না, খেয়ে নাও। তাই আসুন সকলে এসে আমার বৌমাকে বরণ করুন, আপনারা আশীর্বাদ করুন। আসুন গো আসুন, সবাই এসে আশীর্বাদ করে যান বেহুলাকে। কাকুমণি আপনি এখানে থাকুন আর আমরা দুই বিয়ায় বসে কতগুলো কথা আলোচনা করি। কেমন? এক গ্লাস জল জল জল। পরবর্তী অভিনয় আমরা ফিরে আসবো। এই ধরি উজনি রসি কিবা কর্ম করে, আর বেহুলর মত দেখো আশীর্বাদ করিল রে। উখনি দেহ গো সকলে, আর বেহুলর মাসি দেখো আসরে আসিল রে।
আশীর্বাদ করিল সবাই দেবেন উলভনি আসর মাঝে আলতা সিঁদুর দান করিয়া গেল রে আর শঙ্খ সিঁদুর বজাই যাবে মায়ের আশীর্বাদে ওই গো উজানির মামা